স্ত্রীকে ভালো রাখা মানে ভালো খাবার আর বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটা খুবই জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দেবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন, অথচ সমাজ স্ত্রীর পিছনে লেগে থাকে, তাকে জাজ করতে থাকে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প। ছোটবেলা থেকে যে বাড়িতে বড় হয়েছে সেটা সে নিজের বাড়ি বলে দাবি করেছে। তাকে সেই বাড়ি ছেড়ে আপনার বাড়িতে আসতে হয়েছে। আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার, চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একটা স্বামী শুধু জীবনসঙ্গী নয়, বরং স্ত্রীর কাছে তার বাবা ও মায়ের পরের স্থান। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ আবদার রয়েছে। স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন। তাকে বিশ্বাস করুন, জগতের সব নারী ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙাল। এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়। আপনি একটু ভাবুন, স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন, হয়তো কোনোদিন শ্বশুর বাড়ি পাই রাখবেন না। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে। যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে, সেখানে তার উপর কিভাবে চাপিয়ে দেন। মেয়ে বলে কি মানুষ না? আপনিও যে মায়ের সন্তান, সেও মায়েরই সন্তান, বরং বাবার রাজকুমারীও। আচ্ছা, কোন আইনে লেখা একটা মেয়েকে সব সহ্য করতেই হবে? না করলে বাধ্য। স্ত্রীকে সম্মান দিতে শিখুন, কেননা ভগবানের কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয়। এটাও ঠিক, সবার কপালে সব জোটে না। থাক না, অপূর্ণ চলুক এভাবেই। এই তো কয়টা দিন, মৃত্যু আসলেই সব শেষ। দুনিয়ার কষ্টের বিনিময়ে আমরা ভগবানের কাছে সুখ চেয়ে নেব পরকালে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন নতুন ভিডিও